এবছরে বারাসাতে চমকপ্রদ পূজা মণ্ডপগুলিকে দেখতে চান? তাহলে ওয়েলকাম জানাই অ্যাবসলিউট জার্নিতে, যেখানে আছে জীবনের পথে অনুভবের গল্প। গুড মর্নিং। আজকে 21শে অক্টোবর আর এখন ভোর 3টে, আর এখন আমরা চলেছি বারাসাতে ঠাকুর দেখতে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বারাসাতের সেরা সেরা পূজা মণ্ডপগুলি। তো 2:30টার সময় উঠেছি ঘুম থেকে, আর এখন আমি একদম রেডি হয়ে গেছি। এই যে আমি আর এই যে গুড্ডি, তো গুড্ডি একটা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে বাইরে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। দুর্গাপুজো যেতে না যেতেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কবে কালী পুজো আসবে, কারণ কালী পুজো মানেই বারাসাত জমজমাট। উৎসব মুখর বাঙালি কিনা, কারণ এই সিজনটা মানেই একটার পর একটা উৎসব। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি কত রকমের আলোকসজ্জা, ছোট গেট বড় গেট, কত রকমের বাহারি আলো দিয়ে সাজানো। মন্ত্রমুগ্ধের মতো আলোকসজ্জা দেখতে দেখতে আমরা প্রথমেই পৌঁছে গেলাম হরিতলা মোড়ের কাছে কেএনসি রেজিমেন্টের পূজা মণ্ডপে। এখানকার থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এখানে মূলত বাংলার কুটির শিল্পকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের দুধার ঘিরে রয়েছে বাংলার বিভিন্ন মনীষীদের মূর্তি, এবং প্যান্ডেলের সামনে এলইডি স্ক্রিনে ভেসে উঠছে সেই সব মনীষীদের জীবনযাত্রা, যারা কিনা বাংলার বুকে এক একটি রত্ন, আমাদের গর্ব। চলুন এবার মণ্ডপের ভেতরে যাই, দেখি সেখানকার কারুকাজ আর দর্শন করে নিই আমাদের মাতৃ প্রতিমা। এবার আমরা পৌঁছে গেছি দ্বিতীয় পূজা মণ্ডপে, যেটা 11 নম্বর রেলগেটে সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ। আর এবছর এই মণ্ডপটি তৈরি হয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে। আমরা এখন চলেছি সন্ধানী পূজা মণ্ডপে, আর এখানকার থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আলোর ঝলকানিতে এই মণ্ডপটি দূর থেকে অপূর্ব সুন্দর লাগছিল। আর এই মণ্ডপটির বিশেষত্ব হচ্ছে এই মণ্ডপের সামনের পরিসরটা খুব সুন্দর করে সাজানো থাকে। সেখানে থাকে একটা ফোয়ারা এবং বিভিন্ন রকমের গাছ দিয়ে পুরো মণ্ডপটা পরিবেষ্টিত থাকে। মণ্ডপের ভিতরের কারুকাজ তো সুন্দর ছিলই, তবে আমার একটা বিষয়ে অভাববোধ হয়েছে, আর সেটা হচ্ছে মাঝখানে একটা ঝাড়বাতি হলে তাহলে মণ্ডপটি আরও বেশি সুন্দর লাগতো। মাতৃ প্রতিমা দর্শন করে এবার আমরা যাব পরবর্তী পূজা মণ্ডপে। আমাদের তৃতীয় পূজা মণ্ডপটি হলো নবপল্লী আমরা সবাই পরিচালিত দ্বারকা। এই মণ্ডপটি নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে হয়। এই মণ্ডপটি অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যেটা এক কথায় অসাধারণ। যেমন অপূর্ব মণ্ডপসজ্জা আর তেমনই মানানসই আলোকসজ্জা, আর তার সাথে রয়েছে এখানকার মাতৃ প্রতিমার অভিনবত্ব। এখানকার মাতৃ প্রতিমাকে আমরা কৃষ্ণকালী রূপে দেখতে পাই। কৃষ্ণ হলেন প্রেম, সৌন্দর্য, সঙ্গীত ও জীবনের আনন্দের প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি মানব জীবনের বিভিন্ন দিক, ভালোবাসা, কর্তব্য, জ্ঞান ও ভক্তি সব কিছুকে একত্রে ধারণ করেন। আর কালী হলেন শক্তির দেবী, ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। তিনি অন্ধকারের মধ্য থেকে আলোর পথ দেখান। কালী মায়ের রূপ ভয়ঙ্কর হলেও তার অন্তরের মাতৃত্বের অসীম করুণা। তিনি অজ্ঞান ও মিথ্যার বিনাশ ঘটিয়ে সত্য ও মুক্তির পথ উন্মোচন করেন। দুজনকেই একসঙ্গে ভাবলে দেখা যায় কৃষ্ণ হলেন চেতনার আনন্দরূপ, আর কালী হলেন সেই চেতনার শক্তিরূপ। তাই এই দুইজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ।
4:30 বাজে, ভোর 4:30 বাজে। গুড্ডি এখন আইসক্রিম খাচ্ছে, আমি এখন চা খাবো। চা চা করছে মনটা। চলো চা খাবো আমি আর তুমি। এরপর আমরা চলে এসেছি চতুর্থ পূজা মণ্ডপটি দেখতে, যেটি নবপল্লী অ্যাসোসিয়েশনের। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি এখানকার মণ্ডপ সজ্জা। প্রায় 150 ফুট উচ্চতার এই মণ্ডপটি সকলেরই নজর কাড়ে। মণ্ডপের বাইরেটা গাছ দিয়ে সাজানো সুন্দর পরিপাটি। যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, ভেতরের কারুকাজটা এতটাই অসাধারণ ছিল যে চোখ যেন জুড়িয়ে গেল। মণ্ডপের ভিতরে রাধা কৃষ্ণের বিভিন্ন আঙ্গিকের ছবি, আর এখানেও মাতৃ প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। মাতৃ প্রতিমার সাথে এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের কালীয় দমনের দৃশ্যটাকে। চলুন ভালো করে দেখে নিই এখানকার মণ্ডপ সজ্জা আর মাতৃ প্রতিমাকেও। মুগ্ধ হয়ে মণ্ডপটি দেখতে দেখতে এবার আমরা পৌঁছে যাব পঞ্চম পূজা মণ্ডপে। এটি হলো রেজিমেন্টের পূজা মণ্ডপ, যা কিনা তিরুপতি বালাজির মন্দিরের আদলে তৈরি করা। আর এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে স্বর্ণময়ী মা, 70 কেজি সোনার অলংকারে সজ্জিতা মা এবং অন্যান্য মূর্তি। মাতৃ প্রতিমার সাথে তুলে ধরা হয়েছে মহাভারতের কিছু দৃশ্য। এখন সকাল 5:30 মতো বাজে। প্রভাতী আলোয় আলোকিত চারি কলোনি মোড়ে একটু চায়ে চুমুক দিয়ে চলে গেলাম পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপে। মাথার ওপরে ঝকমক করছে আলোকসজ্জা, আর তার মধ্যে দিয়েই আমরা হেঁটে চলেছি মণ্ডপের উদ্দেশ্যে। এই লেকের সামনে থেকে পায়োনিয়ার পার্কের পূজা মণ্ডপটি দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। যদিও দিনের আলো ফুটে গেছে, তবে অন্ধকারে আরো বেশি সুন্দর লাগতো আলোকসজ্জা দেখতে। আর এই পূজা মণ্ডপটি মাইশোর প্যালেসের আদলে তৈরি করা। পায়োনিয়ারের এই লেকটির কারণে এই মণ্ডপের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। এবার চলুন আলোকসজ্জিত পথ ধরে আমরা চলে যাই মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরের সৌন্দর্যও নেহাত কম যায় না। এত সুন্দর পথে হাঁটতে হাঁটতে চলুন এবার মায়ের দর্শন করে আসি। পায়োনিয়ারের পূজা মণ্ডপের সাথেই থাকে একটা বড় সড়ো মেলা, যেটা বিকাল 3টে থেকে খোলা হয়। আর আমাদের কপালে আর সেটা নেই, যেহেতু আমরা সকালবেলা পৌঁছেছি। পরে আমি আপনাদের সঙ্গে সেই মেলাটা শেয়ার করব। তবে হ্যাঁ, ততদিনে হয়তো পুজোটা শেষ হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমি 6ষ্ঠতম পূজা মণ্ডপে এসে পৌঁছে গেছি, যেটা কিনা নপাড়া রাইজিং স্টারের পূজা মণ্ডপ। এই মণ্ডপটি কোন মন্দিরের আদলে গড়া সেটা ঠিক আমি জানি না, তবে দিনের আলোতেও মণ্ডপটি বেশ সুন্দর লাগছিল। রাতে যদি আলোকসজ্জার সাথে দেখা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। আর এখানকার মাতৃ প্রতিমাটি দেখুন কত সুন্দর।
মণ্ডপ থেকে বেরিয়ে এখানেও একটা ছোটোখাটো মেলাও আছে। অনেক হলো বেলা, এবার বাড়ি ফেরার পালা। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।